হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আই হোপ সকলে ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দিয়ে অনেক ভালো আছি এবং সুস্থ আছি এবং আপনারা অনেক সুস্থ আছেন। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। অনেক দিন ধরে আর কি ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও আপনাদের মাঝে একটা ভিডিও দিই। কারণ দেশের যে ঝামেলা, সব ঝামেলা মিলিয়ে আর কি কোনো ভিডিও দেওয়া হয়নি, শুধু শর্ট ভিডিও দেওয়া হয়েছে ইউটিউবে। আর আজকে আমরা আসছি অন্য এক জায়গায়, গাজীপুরে নাই আমি। সো আমি অন্য এক জায়গায় আসছি, আর এটা বলতেছি কোন জায়গায় আসছি। অ্যান্ড একটা গ্রামে আসছি আর কি, এটা আমাদের দাদার বাড়ি। আর দাদার বাড়ি আর কি এখানে ছিল, পরে মানে সবাই আর কি আলাদা হয়ে গেছে। তো আমরা আর কি গাজীপুরে চলে গেছিলাম। অ্যান্ড সকলেই আলাদা হয়ে গেছে, আমাদের যেগুলো চাচা ছিল সব আলাদা, কোনো সবাই একসাথে না আর কি, সবাই আলাদা। আচ্ছা, এইগুলো বিষয়ে কথা না বলি, মানে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, তাই ভাবলাম আপনাদের মাঝে যে একটা সুন্দর একটা ওয়েদার, যে একটা ভালো লাগতেছে আর কি, আপনাদেরকে আর কি আসলে আমি বলে বুঝাতে পারবো না যে অনেক ভালো লাগতেছে। অনেক, আমি এই দিনটার কথা আসলে অনেক অপেক্ষা করছি যে একদিন আসবো। আসলে আমাকে নিয়ে আসে না, ঠিক আছে। আমার আব্বু আমার এই জায়গায় নিয়ে আসে না। যদি আব্বু আমার এই ভিডিওটা দেখবে, তো আমি বলতেছি, জানি আমি দেখবে, আমি মনে করেন আমার সব ভিডিও আব্বু দেখেন, তো আমাকে নিয়ে আসা হয় না। আর আপনারা কমেন্ট করবেন বেশি বেশি যে আমাকে যে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আচ্ছা, তো এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া থেকে আর কি সন্মানদি, ঠিক আছে। গ্রামের নাম হচ্ছে সন্মানদি কি মানে কী বিষয় না রাখা হয়েছে এটা আমি জানি না, তো এটা ওদের ব্যাপার। তো এই গ্রামের আগে মেম্বার ছিল আর কি আমার চাচা, সবার বড় জেঠা আর কি, তার বাসা এখানেই। আর এখানে আর কি দুই জেঠার বাসা, দুইটা জেঠা একটা কাকা, তো এখানে তিনজন থাকে। আর আমার ফুফু থাকে হলো আরেক গ্রামে, এই এলাকাতে আর কি অন্য আরেক গ্রামে। আর আমরা আসছি আর কি আসলে একটা কাজে এই জায়গায়। তো জায়গাটা আসলে এত ভালো লাগছে, আমি ভাবলাম আপনাদের মাঝে আর কি তুলে ধরি এই ভিডিওটি। তো এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, যদিও আগে এগুলো ছিল না, আগে এই জায়গায় একটা সুন্দর একটা আর কি মাঠ ছিল। আর এই জায়গাটা যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা পুকুর ছিল, সুন্দর একটা পুকুর। এখানে আমরা আগে ছোটোবেলা আর কি যে সময় আসতাম সেই সময় আর কি এই জায়গায় গোসল করতাম মাঝে মাঝে। আসলে আমার পুকুর অনেক ভালো লাগে, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, এই জায়গায় যে মেন রোড দেখতেছেন না, এটা কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। তো এখন তো যাও এক দুইটা সেঞ্জি মেঞ্জি চলে, আগে এটাও চলতো না। আগে এগুলো ছিল একদম ভাঙ্গাচুরা রাস্তা, ঠিক আছে। এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাট, একদম পিচের। দাঁড়ান, হাই দাও, হাই। তো ওখানে যে সুন্দর একটা জায়গা আমি আপনাদেরকে দেখাইতেছি, অনেকেই দেখলে ভাববে এটা একটা আর কি ফুল বাগান, ঠিক আছে। এই দেখেন এত সুন্দর কবরস্থান, এই যে এটা হচ্ছে কবরস্থানে আসলে এই জায়গায় ফুল লাগাইছে, এটা অনেক সুন্দর একটা জিনিস। সব কবরস্থানে কিন্তু এরকম হয় না, আমি যদিও ভয় পাই তবুও ঢুকতেছি। দেখেন, ও নাইস, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ইয়া আহলিল কবর। আল্লাহ সকলকে জান্নাত নসিব করুক। এই জায়গায় আমার দাদারও কবর আছে অ্যান্ড দাদিরও কবর আছে। দাদা দাদির কবর একটু মানে এদিকেই, মানে এখন আর কি ভুলে গেছি কোন দিকে ছিল, এদিকে নাকি এইদিকে। যাই হোক, সকলের জন্য দোয়া রইল। আপনারা সকলেই দোয়া করবেন, যারা কবরে আছে তাদের যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আপনারা দাদা দাদি অথবা নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যেই হোক, সকলের জন্যই দোয়া করবেন। সকলের জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। তো এরকম আগে হয়তো আপনারা দেখেন নাই যে কবরস্থান এত সুন্দর,
মাশাআল্লাহ, একদম রাস্তা সুন্দর, মানে হাইটটা মানে কি বলবো, আমার বলার ভাষা নেই, অনেক ভালো লাগতেছে। আর এই জায়গাতে মনে হয় দেখা যাবে না, আমি একটু সামনে যাই। ও যে নীল যেই টিনগুলা, খারান এক মিনিট জুম করে দেখাই। এই যে টিনগুলা দেখতেছেন, এখানে আর কি সম্ভবত এটা বৃদ্ধাশ্রম। এখানে সব মুরব্বীরা আর কি এখানে আছে, সবাই কম বেশি। আর ভালোই। এখন আমি চলে যাব। আর আরেকটা কথা বলে দিই, এখানে আমার 3 চাচা থাকে আর কি এই জায়গায়, আর অন্য অন্য চাচা আছে অন্য অন্য জায়গায়। তো এই জায়গায় 3 চাচা থাকে, একজন থাকে বিদেশে, আরেকজন ভবানীপুর, আর আরেকজন মারা গেছে আর কি। সকলে তার জন্য দোয়া করেন। এবং আর এখানে তো পরিবেশ দেখলেনি, কবরস্থানটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি এরকম আরও আগে দেখি নাই। আর আমাদের এলাকায় কবরস্থান আছে, কিন্তু এমন না। সকলে চেষ্টা করবো সুন্দর সুন্দর, মানে কবরস্থানটাকে একটু সুন্দর করে রাখার। তো মরার পরে কিন্তু ভাই এই জায়গায় যাইতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আর লম্বা করতেছি না, এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিতে পারি। দেখতেছেন কবরস্থানের ফুল এত তাজা। যাই হোক, তো আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ব্লগে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।